নমস্কার বন্ধুরা, রুম্পার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। পটলের দোলমা এমন একটি রেসিপি যা আমাদের ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণই পছন্দের। আর এই পটলের দোলমার পুর যদি বানানো হয় চিংড়ি মাছ দিয়ে তাহলে তো কোনো কথাই নেই। পটলের দোলমার জন্য চিংড়ির পুর কিভাবে তৈরি করবেন সেই টিপস সহই আজকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের পটলের দোলমার রেসিপি। আজকের এই পটলের দোলমা বানানোর জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে, আর পটলগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে পটলের গায়ের ওপরের অংশটা একদম পাতলা যে খোসাটা থাকে সেটাকে এভাবে একটু ঘষে তুলে নেব। পটলের গায়ে থেকে পাতলা অংশটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে পটলের দু সাইডে যেদিকটায় ফুল থাকে সেদিকে আর বোটার দিকটাতে খুব সামান্য করে কেটে নেব। খুব বেশি কিন্তু আমি কাটবো না, সাইড দুটো অল্প অল্প করে এভাবে দু সাইড থেকে কিন্তু কেটে নিতে হবে। আর এবার পটলটাকে ঠিক মাঝ বরাবর চিড়ে নেব, আর খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে। এভাবে কিন্তু লম্বা করে আমি পটলটাকে চিড়ে নিয়েছি। এবার একটি চামচের সাহায্যে, মানে চামচের পেছন দিকটা দিয়ে একটু ঘুরিয়ে পটলের বীজটাকে বের করে নেব। খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে যাতে পটলগুলো ভেঙে না যায় বা ফেটে না যায়, তাহলে কিন্তু পটলে পুর ভরতে সমস্যা হবে। এভাবে কিন্তু পটলের বীজটাকে খুব সহজেই বের করে নেওয়া যায়। পটলটাকে এভাবে কেটে নিলে কিন্তু খুব সহজেই বীজটা বেরিয়ে আসবে। আর আপনাদেরকে দেখুন দেখিয়ে দিচ্ছি, সমস্ত বীজটা কিন্তু খুব সুন্দরভাবে আমার বের করে নেওয়া হয়ে গেছে। আর এই বীজগুলো কিন্তু আমি রেখে দেব। ঠিক একই পদ্ধতিতে আমি বাকি পটলগুলো কিন্তু রেডি করে নিয়েছি। এবার এই পটলগুলো থেকে যে বীজগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। এটা কাজে লাগবে পুর বানানোর জন্য। পটলের দোলমার যে গ্রেভিটা হবে তার জন্য আলাদা করে আমি একটি মশলা রেডি করে নেব। আর প্রথমে ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে সাদা তেল দিয়ে দিলাম। আর সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ 3 থেকে 4টে, রসুনের কোয়া দিয়ে দিচ্ছি প্রায় 25 থেকে 26 কোয়া, আর এখানে অ্যাড করব 2 ইঞ্চ পরিমাণে আদা। এই উপকরণগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পটলের দোলমার গ্রেভির জন্য আপনারা মশলাটা সবসময় এভাবে রেডি করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু পটলের দোলমার টেস্ট অনেক গুণ বেশি বেড়ে যায়। এখানে মশলাগুলো একটু ভেজে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি 7টা পরিমাণে শুকনো লঙ্কা, আর এখানে অ্যাড করে দেবো 10 থেকে 11টা কাঁচা লঙ্কা। 2টো টমেটো 4 টুকরো করে আমি কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। আর সমস্ত উপকরণগুলো আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো ভেজে নিয়েছি। আর এটাকে ঠান্ডা করে এখন মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। মশলাটা ঠান্ডা হতে হতে এখানে পটলটা যেটা রেডি করে রেখেছি তাতে সামান্য লবণ মাখিয়ে নেব। আর লবণটা দিয়ে খুব ভালো করে কিন্তু পটলের সঙ্গে মাখিয়ে নিতে হবে। এমনকি পটলের বীজ বের করে নেবার পরে যে ফাঁকা অংশটা রয়েছে সেখানেও সামান্য লবণ কিন্তু মাখিয়ে নিতে হবে। আমি এখানে পটলটাকে শুধু লবণ দিয়েই মেখে নিচ্ছি, হলুদ দিচ্ছি না। আপনারা চাইলে সামান্য হলুদের ব্যবহার কিন্তু এখানে করতে পারেন। পটলটাকে মাখিয়ে একপাশে সাইডে রেখে এবার পুরটা বানিয়ে নেব। পটলের যে বীজটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে, আর দিয়ে দিচ্ছি 4টে কাজু, কিছুটা চারমগজ আর 2 চামচ পরিমাণে পোস্ত। সমস্ত উপকরণ একসাথে নিয়ে সামান্য জল এখানে আমি অ্যাড করে দিচ্ছি। বেশি জল কিন্তু দেব না, সামান্য জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দেব, একদম মিহি একটা পেস্ট কিন্তু এখানে রেডি করে নিয়েছি। পুর বানানোর জন্য আরও কী কী মশলা লাগছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি ড্রাই কোকোনাট, এটা আমার বাড়িতে ছিল। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কিছুটা আদা গ্রেট করে নিয়েছি। আর লাগছে এখানে আলু, আমি 2টো মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে লাগছে চিংড়ি মাছ, আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আপনারা ছোট চিংড়ি মাছ দিয়েও এটা করতে পারেন। প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখানে 2 টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল। আর পুর বানানোর আগে যে পটলটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাকে ভেজে তুলে নেব। আর এখানে পটলগুলোকে দিয়ে 3 থেকে 4 মিনিট এপিট ওপিট করে একটু ভেজে তুলে নেব। খুব বেশি কিন্তু পটলটা ভাজার দরকার নেই, এটাকে আবার রান্না করতে হবে পুর ভরে। সেজন্য প্রথমে যদি বেশি কুক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুর ভরতে একটু সমস্যা হবে। দেখুন পটলটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই পটলটা কিন্তু এখন তুলে নেব।
সমস্ত ভাজা পটলগুলো তুলে নেওয়ার পর ওই একই পাত্রে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, আর ফোড়ন থেকে একটি মিষ্টি গন্ধ বের হতে শুরু হলেই এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ খুব ভালো করে কুচি করে নিয়েছি, আর পেঁয়াজটা দিয়ে 2 থেকে 2.5 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এখন এখানে অ্যাড করে দিলাম কুচি করে নেওয়া আলু, আর আলুগুলো দিয়েও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। আর আলুটা ভাজতে ভাজতে এখানে অ্যাড করে দিচ্ছি লবণ। পুরের জন্য যতটুকু পরিমাণে প্রয়োজন সেই পরিমাণ মতোই লবণটা এখানে আমি অ্যাড করলাম। আর আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এখানে এখন অ্যাড করে দিচ্ছি আদা কুচি। আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদা পেস্টও এখানে দিতে পারেন। সেই সঙ্গে এখানে অ্যাড করে দেব চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিংড়ি মাছটাকে দিয়ে আলু আর পেঁয়াজের সঙ্গে খুব অল্প টাইম কিন্তু ভেজে নেব। আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না, সেজন্য চেষ্টা করবেন হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবার। চিংড়ি মাছটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেওয়ার পরে কাজু, চারমগজ আর পোস্ত, পটলের বাকি অংশটুকু দিয়ে যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আর এ সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। দেখুন এখানে কিন্তু আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে, আর এখানে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই এটা ঝালের জন্য ইউজ করছি। সেই সঙ্গে এখানে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো সামান্য, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করছি। সমস্ত উপকরণগুলো আবারও মিশিয়ে নেব। আমি আলাদা করে কিন্তু লবণের ব্যবহার করলাম না, আলুটা ভাজার সময় কিন্তু আমি লবণ এখানে অ্যাড করেছিলাম, সেটাতে কিন্তু পুরের জন্য হয়ে যাবে। আর এখানে আপনারা চাইলে সামান্য চিনিও দিতে পারেন। আর এখানে পুরটা কিন্তু অনেকটাই রেডি হয়ে এসেছে। আর এখানে এখন অ্যাড করে দেব ড্রাই কোকোনাট। এটা আমার ঘরে অ্যাভেলেবেল ছিল সেজন্য অ্যাড করছি। আপনারা ফ্রেশ নারকেল কোড়া দিয়েও এটা করতে পারেন। নারকেল কোড়া দিয়ে খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব। পটলের দোলমার জন্য চিংড়ি মাছের পুরটা কিন্তু আমাদের রেডি হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা। গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা দিয়ে পুরটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই পুরটাকে মিশিয়ে নেবার পরে একটি পাত্রে রেখে এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে পটলের মধ্যে আমি পুরটাকে ভরে আপনাদেরকে দেখিয়ে দেব। পটলের দোলমার জন্য যে পুরটা বানিয়েছিলাম চিংড়ি মাছের, সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন পটলের মধ্যে পুরটাকে ভর্তি করে রেডি করে নেব। পটলটাকে লম্বালম্বি কেটে নেওয়ার জন্য পুর ভরাটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। এভাবে দুটো আঙুলের সাহায্যে ফাঁকা অংশটার মধ্যে যতটা পরিমাণে পুর ভর্তি করা যায় সেভাবে কিন্তু পুরটাকে আমি দিয়ে দেব। আর একটু সামান্য 2 হাতের সাহায্যে চেপে পটলটাকে এভাবে সমান করে নেব। দেখুন একটা পটলের পুর কিন্তু আমার ভর্তি করা হয়ে গেল। এবার এভাবে কিন্তু বাকি পটলগুলো আমি পুর ভর্তি করে নেব। আরেকটা পটলে আপনাদেরকে পুর ভরিয়ে দেখে দিচ্ছি। দেখুন পটলটা চাপ দিলেই কিন্তু অনেকটা অংশ খুলে যাচ্ছে, আর এর মধ্যে পুরটাকে খুব সহজেই ভর্তি করে নেওয়া যাবে। আপনাদেরকে এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা যখনই পটলের দোলমা করবেন তখন পটলটাকে এভাবে লম্বালম্বি চিড়ে নেবেন, তাতে করে পুর ভরা যতটা সহজ, আর কোনো রকম পটলের মুখটা বন্ধ করা বা আটকানোর কোনো ঝামেলা কিন্তু থাকে না। এখন চলে যাব মূল রান্নায়। প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, আর দিয়ে দিচ্ছি ফোড়নে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে সামান্য নাড়াচাড়া করেই এখানে অ্যাড করে দেবো গ্রেভির জন্য যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুন, আদা দিয়ে সেটাকেই এখানে অ্যাড করে দিলাম। আর মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর মশলাটা এখানে কষিয়ে নেব 2 থেকে 2.5 মিনিট মতো। মশলাটা কষানো হয়েছে কিছুটা, আর দেখুন তেলটাও ছাড়তে শুরু করেছে। এই সময় এখানে অ্যাড করে দিচ্ছি লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো।
দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি, সেই সঙ্গে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। আর সমস্ত মশলাটা দিয়ে গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দেখুন তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে এখন অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে ফেটানো টক দই। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর কিছুটা মিশিয়ে নেবার পরে এখানে আমি অ্যাড করে দেব পুর ভরা যে পটলগুলো আমি রেডি করে নিয়েছিলাম সেটা। সমস্ত দইটা মেশানোর আগে আমি পটলটা এখানে অ্যাড করছি। আর এটাকে আমি এভাবেই রান্না করে নেব 2 থেকে 2.5 মিনিট। সমস্ত পটলটা এখানে দিয়ে 1 থেকে 1.5 মিনিট আমি একটা দিকে পটলটাকে রান্না করে নিয়েছি। এবার পটলটাকে উল্টে দিচ্ছি। সমস্ত পটলগুলো উল্টে দেওয়ার পরে আবারও এটা 1 থেকে 1.5 মিনিট এভাবে রান্না করে নেব। আর এই মুহূর্তে আমি এখানে কোনো রকম কিন্তু জলের ব্যবহার করব না। এভাবেই পটলটাকে আগে মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। পটলটাকে আমি মশলার সঙ্গে এপিট ওপিট করে প্রায় 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দিলাম জল। আর জল দিয়ে দিয়েছি মাঝারি সাইজের কাপের 1 কাপ পরিমাণে। জল দিয়ে পটলটাকে আমি 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। যেহেতু পটলটা ভাজা ছিল সেক্ষেত্রে কিন্তু রান্না হতে বেশি সময় লাগবে না। আর পটলের দোরমা কিন্তু আমাদের হয়ে এসেছে। এখানে অ্যাড করে দিয়েছি সামান্য গরম মশলা গুঁড়ো আর 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলাটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব পটলের সঙ্গে। আর আজকের এই পটলের দোরমা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এটাকে আপনি গরম গরম সার্ভ করতে পারেন ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো আইটেমের সঙ্গে। আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছের পুর ভরা পটলের দোরমার রেসিপি কিন্তু একদম রেডি। আর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে কিছু শসা। আজকের এই চিংড়ি মাছের পুর ভরা পটলের দোরমার রেসিপি ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে অবশ্যই বরাবরের জন্য একটি লাইক আর অনেক বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে, যাতে অনেক নতুন বন্ধুরা এই ভিডিওটি দেখতে পায়। আর রেসিপি ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারাও চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি ভিডিও তো দেখার জন্য। আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।